এই ধরনের মিথ্যা ন্যারেটিভের উপর ভিত্তি করে যে ধরনের রাজনীতির বয়ান তৈরি করার চেষ্টা করছেন, এই বয়ানটা মাঠে মারা যাবে। সংসদের ভেতরেও এটা মার খাবে, সংসদের বাইরেও জনগণ এটা প্রতিহত করবে। জনতার প্রধানমন্ত্রী উনি যেটা বলেছেন আজকে মহাসচিব মহোদয়, আমাদের মাননীয় মহাসচিব মহোদয় সংসদে স্পষ্ট দাঁড়িয়ে বলছেন এই সংসদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অসত্য কোনো বক্তব্য মেনে নেওয়া হবে। বিএনপি মানুষ খুনের রাজনীতি করে না ভাই, বরং বিএনপির অসংখ্য অগণিত নেতাকর্মীর রক্তের উপর দাঁড়িয়েই 24-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। আজকে এনসিপির ভাইয়েরা জামাতের সাথে জোট করে সংসদে যাওয়ার সুযোগ পেয়েছেন এবং রাষ্ট্রীয় পর্যায়ে পরিচিত হওয়ার সুযোগ লাভ করেছেন। ক্ষমতা আসার পর উনি বেশ কয়েকটা অভিযোগ করেছেন, হিংস্র হয়ে যাচ্ছেন, মানুষ খুন করা হচ্ছে। তো এইসব বিষয়গুলো যে প্রধানমন্ত্রীকে এখন শেখ হাসিনা বানানোর চেষ্টা করা হচ্ছে, এই বিষয়গুলোর অভিযোগের কি জবাব দেবে? মানে পুরনো রাজনৈতিক চর্চায় তারা অভ্যস্ত এখনও রয়ে গিয়েছেন, যদিও তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা দীর্ঘদিন ধরে বলে এসেছিলেন, কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যাখ্যা, সেটা দর্শন, ফিলোসফি, তাদের যারা আধ্যাত্মিক তাত্ত্বিক গুরু ছিল, মাহফুজের সেদিন একটা সাক্ষাৎকার আমি দেখলাম খালিদ মহিউদ্দিন ভাইয়ের সাথে, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন। নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা আসলে আসতে পারেন নাই, মধ্যবিত্ত ক্লাসকেও তারা ধারণ করতে পারেন নাই। তারা ওই সেম ন্যারেটিভ দিয়ে যে তারেক রহমানকে শেখ হাসিনা বানানোর চেষ্টা করা হচ্ছে, ধারে কাছে দিও না। আপনি যদি ওনার কথার কাউন্টার দিতে চান, 101টা উদাহরণ দিতে পারবেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে জনতার প্রধানমন্ত্রী। উনি যেটা বলেছেন আজকে মহাসচিব মহোদয়, আমাদের মাননীয় মহাসচিব মহোদয় সংসদে স্পষ্ট দাঁড়িয়ে বলছেন এই সংসদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অসত্য কোনো বক্তব্য মেনে নেওয়া হবে না। এই বক্তব্যটা আমি আসছি, আপনার কথায় আসি। তো এইটা দেওয়ার সম্পূর্ণ রাইট পলিটিক্যালি আমাদের আছে, কারণ আমরা কেন আমাদের সংসদ নেতার বিরুদ্ধে একটা কথা বলা হবে, হ্যাঁ, মিস ইনফরমেশন ডিসইনফরমেশন দেওয়া হবে, সেটা আমরা কোনো সরকার দল তো মেনে নেবেন, এটা দুনিয়ার কোথাও হয় না। কে মেনে নেবে? আপনার চ্যানেলে যদি আপনার কর্তৃপক্ষের বিরুদ্ধে চ্যানেলে মিটিংয়ে বসে বা অন্যরা এসে যদি আপনার এখানে এসে অসত্য তথ্য দিয়ে দেয়, আপনার কি মেনে নেবেন? আপনি যৌক্তিকভাবে কাউন্টার ন্যারেটিভ দিতেই পারবেন। সেটাকে ওনারা কি বললা, তারেক রহমানকে হাসিনা মুজিববাদ করা হচ্ছে না, সেই রাজনীতি বিএনপি কখনো করেই না। বিএনপি মানুষ খুনের রাজনীতি করে না ভাই, বরং বিএনপির অসংখ্য অগণিত নেতাকর্মীর রক্তের উপর দাঁড়িয়েই 24-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। আজকে এনসিপির ভাইয়েরা জামাতের সাথে জোট করে সংসদে যাওয়ার সুযোগ পেয়েছেন এবং রাষ্ট্রীয় পর্যায়ে পরিচিত হওয়ার সুযোগ লাভ করেছেন। এটা কিন্তু বিএনপির অগণিত অসংখ্য নেতাকর্মীদের রক্তের উপর দাঁড়িয়েই তৈরি হয়েছিল। আর ওই যে হত্যাকাণ্ডে যে বিভিন্ন ধরনের সংঘর্ষের ঘটনায় কিন্তু এখন পর্যন্ত বিএনপি নেতারাই বেশি সাফারার হচ্ছে। দুর্বৃত্ত সব জায়গায় রয়েছে, কিছু রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড, কিছু দুর্বৃত্ত রয়েছে। গতদিনও তো মোহাম্মদপুরে নুরুল ইসলাম নামে একজন 33 নং ওয়ার্ডের একজন বিএনপি নেতা, উনি নিজ বাসার সামনে কপিয়ে উনি হাসপাতালে গিয়েছেন। বিএনপি নেতারা তার আগের দিনে আমি মোহাম্মদপুরে থাকি, ওইখানকারই একজন হার্ট অ্যাটাক করে মারা গেছে। তো এরকম অসংখ্য কথা রয়েছে। বিরোধী পক্ষের বিএনপির এখানে নিহত হচ্ছে কিনা আমি বলি, এখানে বিরোধী পক্ষের অন্তঃকন্দলের ইস্যু না, এখানে কিছু দুর্বৃত্ত সন্ত্রাসী, কারণ মোহাম্মদপুর জোনটাই খুব খারাপ একটা জোন, ঠিক আছে? এখানে কিছু দুর্বৃত্ত সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের ব্যাপার হয়েছে, এগুলো পুরোপুরি এখনো কন্ট্রোলে আসেনি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এর অপরাধ নির্মূল করা হবে। বিএনপি মানুষ খুনের রাজনীতি করে, এটা কেউ দেখাতে পারবে না। বিএনপি 2001 থেকে 6 সময় যে ক্ষমতা ছিল, তারা আয়নাঘর তৈরি করে নাই, তারা পুলিশকে সেইভাবে মানে বিরোধী দল দমনে যেটা আওয়ামী লীগ করেছে 9 থেকে, সেটাতে তারা যায় না। বিএনপি যখন 91-এও ক্ষমতা ছিল, বিএনপি এই কাজ করেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় তো বহুদলীয় গণতন্ত্রকে উনি উন্মুক্ত করে দিয়েছিলেন, রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। বিএনপির মানে পলিটিক্যাল হিস্ট্রিতে এটা নাই। এই ধরনের ন্যারেটিভ তৈরি করার যদি তারা চেষ্টা করেন, অবশ্যই বিএনপির অ্যাক্টিভিস্টরা সেখানে ব্যাখ্যা দেওয়ার অবশ্যই তারা ব্যাখ্যা দিবেন, তারা ন্যারেটিভ দিবেন, রাজপথে প্রতিবাদ হবে, এটাই রাজনীতি। কিন্তু তারা এই ধরনের মিথ্যা ন্যারেটিভের উপর ভিত্তি করে যে ধরনের রাজনীতির বয়ান তৈরি করার চেষ্টা করছেন, এই বয়ানটা মাঠে মারা যাবে। সংসদের ভেতরেও এটা মার খাবে, সংসদের বাইরেও জনগণ এটা প্রতিহত করবে। সেক্ষেত্রে আপনি যারা জুলাই যোদ্ধাদের কথা বললেন, একটা কথা প্রশ্ন করি, সেটা হচ্ছে মাহাদি, যিনি 10 জুন সেদিন মাহাদি হাসান তার ব্যক্তিগত ফেসবুক আইডি লাইভে এসে দাবি করেন শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে ড্রাইভিং পরীক্ষা শেষে ফেরার পথে বৃন্দাবন সরকারি কলেজের সামনে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাকে ধাওয়া দেয়। পরে তিনি লাইভ চালু রেখে হবিগঞ্জ সদর থানায় আশ্রয় নেন, বিষয়টি পুলিশকে জানান। এখানে জুলাই যোদ্ধাদের উপরও হয়তো হামলা হচ্ছে, ছাত্র দলের নেতাকর্মীরা অভিযোগ করেছেন। মাহাদি উনি অভিযোগ করতেই পারেন, অভিযোগের তদন্ত হতে হবে। জুলাই যোদ্ধাদের ছাত্র দলের উপর হামলা হচ্ছে, কারণ ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে তো সার্জিস এবং নাসির একসাথে মিলে ফুটবল খেলা উপভোগ করছে, আমরা দৃশ্য দেখেছি। সব জায়গায় কিন্তু জুলাই যোদ্ধাদের সহ অবস্থান আছে, তারা একসাথে রাজনীতি করেন। এখন কি প্রেক্ষাপটে ওইখানে হামলা হয়েছে, উনি আগে কি করেছেন সেটা আগে তদন্ত করতে পারে। হামলা হলে ছাত্র দলের নেতা হামলা করেছে, ছাত্র দল করেছে, বিএনপি হামলা করছে, ন্যারেটিভটা সত্য না। যে কোনো ঘটনারই
আপনাকে তদন্ত আগে দেখতে হবে যে ঘটনার পেছনের গল্পটা কি। সেটা না দিয়ে আমি যদি ফেসবুক লাইভে আজকাল একটা এসে বক্তব্য দিয়ে চলে গেলাম আর সেটাই সত্য অনেকে ধরে নেবে একাংশ, কারণ এটা তো যাচাই করার কোনো সুযোগ নাই। মানুষের মাইন্ডসেটটাই আমাদের এরকম। দেখেন আমাদের দেশে নারী ও শিশু নির্যাতন দমনে অনেকগুলো মামলা হয়, দেখা যায় যে এন্ড অফ দ্য ডে আপনি যদি যেদিন মামলা হয় সেদিন যাকে ধরে নিয়ে যাওয়া হয় বা আদালতে যেই পুরুষটা বা পক্ষ হয়তো জামিন না পেয়ে কারাগারে যায়, আপনি 5 বছর পরে ক্ষমতা আপনি খবর নিয়ে দেখবেন ম্যাক্সিমাম লোক কিন্তু অনেকেই বের হয়ে আসে, অনেকের বিরুদ্ধে অভিযোগ থাকে সত্য, অনেকেই কিন্তু আবার নিরাপদ প্রমাণ হয়ে বের হয়ে আসে। এই 3-5 বছর তার যে হ্যারাসমেন্টটা হলো, সম্মানহানি হলো, হ্যাঁ, সে যে ছোট হলেন তার প্রতিকার সমাজকে দিয়েছে। এটা পলিটিক্সের ক্ষেত্রেও সেম। পলিটিক্সে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে, আমরা ন্যারেটিভ আগে না জেনে narrative তৈরি করা